সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমি খুব ভালো আছি। বাজে এখন 8:25, ব্লগটা শুরু করছি। সকাল সকাল মানে এত তাড়াহুড়ো করতে হলো আজকে উঠেছি 8টার সময়। দেখি 8:30টার সময় মেশিনটি স্কুল, এখন 5 মিনিট সময় আছে। অতনু ফ্রেশ হচ্ছে, রেডি হয়ে ব্রেকফাস্ট করবে। এখানে ব্রেকফাস্ট রেখে দিয়েছি, কফি, রুটি, উচ্ছে আলু ভাজা। তাড়াতাড়ি করে খেয়ে সিনটিকে নিয়ে বেরোবে। এত তাড়াহুড়ো করলাম, সব জানলা খুলে দিই। জানলাটা খোলা ছিল, সিনটি এখনই স্লাইডিংটা টেনে দিল। ওর কি ঠান্ডা লাগবে, আর ওরা বেরোলে আমি এডিট করব। দিদি ঘরে কাজ করছে, আর বিছানা বালিশগুলো এখানে জড়ো করে রেখেছি। কোহিনুর দিয়ে আসলে পরে এগুলো পিলো কভার চেঞ্জ করবো, বেডশিটটা চেঞ্জ করব। কালকে জানো তো ভয় পেয়ে গেছিলাম, তোমাদেরকে দেখালাম না, অ্যাকোরিয়ামের জলটা ঘোলা হয়ে গেছিলো। আজকে আবার ঠিক হয়ে গেছে, দেখো। অতনু আসার পর একটু ঠিক করে দিল। ওপরে না কিরকম ফেনা ফেনা হয়ে গেছিলো, বললো ঠিক করে পরিষ্কার করা হয় না। আমার মনে হয় কোহিনুর দিয়ে ওই পাথরগুলো হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করা, তো ওই পাথরের মধ্যেই কিছু ছিল, হয়তো একটু লেগেছিল। ওই জন্য ওপরের জলটা পুরো ফেনা হয়ে যাচ্ছিলো। আর গোল্ডফিশ বলেই না এখন অব্দি ঠিকঠাক ঠাকুর আশীর্বাদে রয়েছে, নাহলে অন্য কোনো মাছ হলে আর থাকতো না। তুমি খেয়ে নাও, খাইয়ে দেবে বলে। ঠিক আছে, তাহলে ওরা বেরোক। দাঁড়া এক মিনিট। না, হ্যাঁ 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 না করে তাড়াতাড়ি চলো চলো। না ব্যাগ নাও, ব্যাগ নাও, ব্যাগটা নাও, আমি আই কার্ডটা নিয়ে আসি। না, চশমাটা বাবাকে এখন প্রত্যেক দিন প্রত্যেকটা সময় পরে থাকতে হবে, নাহলে চোখের পাওয়ার আরো বেড়ে যাবে। যাও, গরমে মানুষ বাঁচে না, ঠান্ডা লাগছে। টাটা, সাবধানে যাও, টাটা। আজকে অনেকটা লেট হয়ে গেছে, কি আর করা যাবে, লেট হয়ে গেছে আজকে। ওই জন্য তাড়াহুড়ো করে বেরোতে হলো। আর সকালবেলা উঠে অতন বছর বাইরে না খুব বৃষ্টি হচ্ছে, ওই জন্য স্কুল পাঠাতে হবে না। তারপর আমি দিদিকে জিজ্ঞেস করলাম বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি, বলে না না বৃষ্টি হচ্ছে না। তারপর জানলা খুলে দেখি না, কিছুই না, বৃষ্টি তো দূরের কথা, বৃষ্টির একটা ফোঁটাও নেই। একটা প্লেট, ওই থালাটা দাও তো ধুয়ে, আমি ওটাকে ঢেকে রাখি, নাহলে কখন যদি ঘুমটা শুকে দিয়ে আসবে। খাবারটা ঢেকে দিই, নাহলে পরে ঘন্টু বলো, একটু মশা মাছিও তো পড়তে পারে। ভিডিওটা কেটে গেলাম ওদেরকে ছাড়তে। ও হাঁপিয়ে গেছে, এখন এডিট করতে হবে। জানো তো, এডিটটা করে শুইনি আর ঘুমিয়ে পড়েছি। কালকে মা ছিল, ঘুমোচ্ছিলাম। তারপর মা একটু ইমোশনাল হয়ে যায়। আমি কোথাও ঘুরতে গেলে পরে মার মনের মধ্যে একটা ভয় যে হুট করে যদি কিছু হয়, সাবধানে যাবি, সাবধানে আসবি। মা বুঝতে পারে না যে এখন তার মেয়ে বড় হয়ে গেছে, সব সন্তানই তার মায়ের কাছে ছোটই থাকে। মা বুঝতে পারে না, আমি যে এখন বড় হয়ে গেছি মা, এত টেনশন করার কিছু নেই। আর এখন ফোন আছে, এখন কত কিছু আছে যার সাহায্যে আমরা হেল্প পাবো। তারপর আমরা একা যাচ্ছি না, অতনু একটা দাদা আর তার ওয়াইফ আমাদের সাথে যাচ্ছে, তো প্রবলেম হবে না। ফোনটাও ফেলে যাচ্ছে, দরজাটা দিয়ে দিলাম না, ওই ঘরে বল্টু উঠে 7:30 নাশ করে রেখে দেয়, টয়লেট করে ফেলে। জানো তো, এখন এই নতুন একটা রোগ ওর হয়েছে। যাই হোক, তোমরা তো দেখলেই, খুব তাড়াহুড়োর মধ্যে অতনুকে নিয়ে বেরিয়ে গেল। ব্রেকফাস্টটাও করতে পারেনি, এসে ব্রেকফাস্ট করে যে চাপাতেই রেখে দিয়েছি, আসলে পরে হয়তো কফিটা একটু গরম করে দেবো। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি, দিনটাও শুরু করি। তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। বাজে এখন 8:50, আর এই যে চলে এসছে, ব্রেকফাস্ট করছে। আর ঘন্টুর পিছন চিৎকার করছে, ঘন্টু এদিকে আয়। তুই সকাল থেকে ওটা দুষ্টুমি করছিস কেন? বমি টমি করে একাকার করলি, আবার এই যে রুটির টুকরো পাপোশের ওপর আবার যাবে। এদিকে শোন, তুই দুষ্টুমি করছিস কেন? কেন? যেমন বাবা তার ঠিক তেমনই মেয়ে। ঘন্টুকে তুমিও এরকম ঘাটো আর ও এরকম ঘাটে, তোমার থেকে দেখেই ও এরকম শেখে। এতক্ষণ তুমি ঘাটছিলে, যেই ক্যামেরা অন দেখেছো অমনি সর। গনু বললো নিচে না, আজকে একটু নথি দিচ্ছে না, তুমি সকাল থেকে বমি করে ভাসাচ্ছ। আমি এখানে বসে এডিট করছি, এখন বাজছে হচ্ছে 9:05। আর ঘন্টুকে দেখো, ঘনু ঘনু
এনে এনে আয়। ওই দেখো কেমন বদমাস দেখেছো তো, কেমন বদমাস দেখো। হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে আসো। ওচো 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 ওচো। শুনো বাবাটা, এই নতুন কিছু না, রোজকার ঝামেলা। বাজে এখন 9:35। অতনু বলছি কেন, দূর দূর। কোহিনুর দি হাসি দেখো না, কোহিনুর দি এসছে এই 5 মিনিট হবে। ওনার কোনো দিন টাইমে আসবে না, ফোন করেছি বলে ট্রেন লেট। আচ্ছা তোমরা কমেন্ট করে আমাকে জানিও তো, এখনো কি ট্রেন লেট চলছে নাকি ও মিথ্যা কথা বলছে আমাকে? বলো তো আমাকে। হ্যাঁ, আমি যেহেতু ট্রেনে যাতায়াত করি না, আমি ট্রেনের সম্পর্কে কিছু জানি না। অবশ্য ট্রেনের বই অতদূর অনেক বন্ধু বান্ধব আছে, তাদেরকে জিজ্ঞেস করলে পেয়ে যাবো, কিন্তু আমি অত দূর যেতে চাইছি না। তোমরা একটু কমেন্ট করো, জানিও তো ট্রেনের প্রবলেম চলছে কিনা। টুসিতি তো যাতায়াত করো, আমাকে জানিও তো কমেন্টে। না ও ঢপ দিচ্ছে আমাকে প্রত্যেক দিন। এখন বেডশিটগুলো চেঞ্জ করো, সরি বেডশিটটা চেঞ্জ করো, পিলো কভারগুলো চেঞ্জ করে দিচ্ছে। তারপর আমি ট্রলিটা গোছাবো, ওটা আগে মেন হেডেক। কালকে আমাদের বেরোনো। মিস করবে আমাদেরকে? হ্যাঁ, ফোন করবো। আচ্ছা করো, আমিই করবো তোমাদের, তোমায় ফোন করতে হবে না। খুব খারাপ লাগে। খারাপ লাগে ঘুরতে গেলে? হ্যাঁ। ও খারাপ লাগে। আর চলে আসবো কয়েকটা দিন, তো 6টা দিন। আসি, একটু বসে থাকি, গল্প করি। 6টা দিন তো। দুটো বাড়ি কাজ করে পোকার মধ্যে চলে যাবো। তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, মেয়েদের সময় দেবে, ছেলে মেয়েকে। চলে আসবো 6 দিনের মধ্যে চলে আসবো। ওই জন্য গোছ গাছটা করে নেবো, কারণ আমাকেই তো গোছ গাছ করতে হয়। কোনো সময় অতনু কিচ্ছু করে না, ওখানে কি এটা আনো নি, ওটা আনো নি, এটা ভুলে গেছো, তখন আমার মাথাটা গরম হয়ে যায়। নিজের হাতে একা সব গুছিয়ে নিজে, তারপরেও আবার তার কত ডিমান্ড। যাই হোক, এখনো কাজ বাজ কিন্তু কিছু করিনি। এখন ব্লগ এডিট করলাম, ব্লগটা আমার এডিট করা হয়নি। ব্লগটা এডিট করলাম, থাম্বনেল রেডি করলাম, আপলোড পরে করব। এখন ওর সঙ্গে টুকটাক কাজগুলোতে হাত লাগাই, তারপর জামা কাপড়গুলো গোছাই। চলো পরে দেখা হচ্ছে। দশটা 10 হয়ে গেছে মোটামুটি। এদিকটা আমার আর অতনুরটা কিছুটা গোছানো হয়েছে। এখন এখানে শীতের জামা কাপড়, সিনটিরটা সব ছড়িয়ে বড়িয়ে নিয়েছি। আর ইনি কাজ আমাকে এগোনোর বদলে বাড়িয়ে দিচ্ছে। আমার চোখ মুখের কি হাল, তুমি আমাকে এত খাটালে, ওই জন্য আমার চোখ মুখের অবস্থা এরকম হয়ে গেল। হাসছো তুমি, দেখো হাসছে, ও হাসছে। আর দেখো পিছনে সমস্ত ব্যাগ গোছানো হয়ে গেছে। বলে আমি ঘুরতে যাবো। যাই হোক, আর একজন এখানে পড়তে পড়তে শুয়ে পড়ে গেছে। হ্যাঁ, লড়াই না, মানে পড়তে পড়তে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। এত পড়ার চাপ। আর একজনের আওয়াজ পাচ্ছে, ও চিৎকার করছে, ব্লগটা আপলোড করার চেষ্টা করছে, এখনো হচ্ছে না। জানি না নেটের প্রবলেম কিনা। যাই হোক, সমস্ত কিছু প্যাক ট্যাক তো করা হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি, ওই কেচে মেলে দিয়েছি, ওয়াশিং মেশিনেই কাছাকাছি হয়ে গেছে। মনা দিকে দিয়ে আর কিছু, কোহিনুর দিকে নিয়ে কিছু কাঁচা ধোয়া করাইনি। কোহিনুর দিকে মনে দিকে ঘর মুছছে। এই যে উনি এখন ঘর পরিষ্কার করছে। আর আজকে বাথরুম ফাথরুম পরিষ্কার করার কিছু নেই। আর এই ব্যাগটা আমি দীঘা থেকে নিয়ে এসেছিলাম, তো এই ব্যাগটা নিয়ে যাবো। কোহিনুদি বললো ব্যাগটা ছোটোখাটো আছে, নিয়ে যাও, ক্যারি করতে সুবিধা হবে। আর হালকাও আছে, ক্যারি করতে সুবিধা হবে। একদম হালকা জিনিস, যেখানে যে জিনিসগুলো একদম ট্রেনে লাগবে সেই জিনিসগুলোই ওর মধ্যে রয়েছে। এখনও পুরো ফুল প্যাক হয়নি। এখনও তোমার কি বলে ওটাকে, কি নিতে হবে না, গামছা নিতে হবে, আবার ফেস ওয়াশ নিতে হবে, এগুলো নিতে হবে। এগুলো এখনও নেওয়া হয়নি, নেব। মনে করে ফেস ওয়াশটা নিতে হবে, ফোনের চার্জার নিতে হবে, অনেক কিছু নেওয়া এখনো বাকি আছে। কোথাও ঘুরতে যেতে তো খুব আনন্দ হয় জানো তো। আর এই দেখো, এই ঘরের জানলাটাও পুরো
ভর্তি সব মেলে দিয়েছি, কিন্তু ফিরে এসে যে কাজগুলো করতে হয় ওগুলো তো তোমার পুরো মাথা ঘুরতে থাকে। তাই জন্য ওয়াশিং মেশিনে যতগুলো জামা কাপড় জমেছিল ওগুলো কাঁচা ধোয়া করে পরিষ্কার করে রেখেছি, কারণ এসেই তো আবার ঢোকাতে হবে। ওই কারণে এখন আমি একটু ফ্রেশ হব, হাতে মুখে জল দিয়ে একটু খাওয়া দাওয়া করব। 1:20 হয়ে গেছে, এখনো খেতে পারিনি, খাবো, খেয়ে তারপর বাকি কাজগুলো করব। চলো তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করি, আবার পরে দেখা হচ্ছে। এই হচ্ছে লাঞ্চ, ভোলা মাছের ঝাল সর্ষে দিয়ে, আর এখানে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি, ব্যাস এই হচ্ছে রান্না। আমাদের যে কি হয়েছে নিজেরাও জানি না। শিল্পী তো স্নান হয়ে গেছে, অতনু এসে ওকে লাঞ্চ করে দিয়েছে, বউর লাঞ্চ হয়ে গেছে, আমারও হয়ে গেছে, অতনুরও হয়ে গেছে। অতনু লাঞ্চ টাঞ্চ করে স্নান করতে গেছে, এসে তারপর পুজো দেবে। এখন বাজে হচ্ছে বললাম কি তোমাদের 5টা। আমি এখনো স্নানও করিনি, ঘরের কোনো কাজও করিনি, শুয়েছিলাম। এই দুটো কুশন নিয়ে আমি শুয়েছিলাম। এসছে একটা পার্সেল, তাই ক্যামেরাটা অন করলাম, এখন পার্সেলটা দেখবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দেন একটু ঝাড়া পাড়া দিয়ে উঠে ডাস্টিংটা করে ঘরটার মধ্যে স্নান করে নিই, তারপর আবার সিন্টির আন্টিও আসবে, সরি দিদিও আসবে। চলো এখন দেখি। কত বড় একটা পার্সেল এসছে। লন্ড্রি ব্যাগের আমার খুব দরকার ছিল, এটা মনে হয় চলে এসছে। ইয়েস, চলে এসছে। পার্সেলগুলো না অর্ডার দেওয়ার পর মানে আনন্দ থাকে, কতদিনে আসবে, কখন হাতে পাবো, একটু দেখবো। আরেকজন দেখো হাঁটতে দিচ্ছি, মা এটা নেল রিমুভার আমাকে ফ্রিতে দিয়েছে, মানে গিফট করেছে বাবু, এটা রিমুভার গিফট করেছে। আর এটা একটা বক্স অর্ডার করেছিলাম, এটার মধ্যেও আমরা পয়সা রাখতে পারবো বা ওই মেকআপ ব্রাশগুলো রাখতে পারবো, শিল্পী এর মধ্যে পেন্সিল পেন রাখতে পারবে। অতনুর হাত সেগুলোকে ইগনোর করো। এই হচ্ছে বক্সটা, আর এটার মধ্যে আছে এটা কোথায় গেল পাখিটা, আর এটার মধ্যে আছে একটা কম, এটা শিল্পীর হয়তো ভীষণই পছন্দ হবে। দেখো কোমটা কি সুন্দর না, আর এগুলো ভীষণ সফট, ভীষণই সফট। এই হচ্ছে কোমটা, আর এই হচ্ছে লন্ড্রি ব্যাগটা। এটা আমি যখন খুলবো পুরোটা তখন তোমাদেরকে দেখাবো। দাঁড়া হচ্ছে এটা এত বড়, এটা হচ্ছে লন্ড্রি ব্যাগটা। আর এইগুলো হচ্ছে থ্রি একটুখানি লেগে গেছিলো, তাই হোক। এই হচ্ছে 3D কাগজগুলো, এখানে একটা আছে, হ্যাঁ এই একটা প্রিন্ট নেভি ব্লু আর হোয়াইটের মধ্যে, এটা আমি ওই ঘরে ঠাকুর ঘরে রাখবো। এটা কোথায় রাখবো জানি না, দেখো প্রিন্টগুলো কি সুন্দর এসছে। এই একটা প্রিন্ট আমি ভালো করে দেখাতেও পাচ্ছি না, আর এই একটা সুন্দর, কি সফট, কি ভালো। ব্যাক ক্যামেরা একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে। এই একটা প্রিন্ট, এই একটা প্রিন্ট, আর এই একটা প্রিন্ট। সুন্দর হয়েছে? কোনটা বেশি ভালো সিন্টি? আমি জানতাম তো এটাই বলবি। আজ অনেক দিন পর ড্রেসিং টেবিলটা একটু গোছালাম, পুরো না একদম মানে বিচ্ছিরি অবস্থা হয়েছিল। তাও এখানে দেখো টিপের পাতাগুলো রেখে দিয়েছি, যেগুলো পড়াই হয় না। এই যে সমস্তটা গুছে, কত মশা ঘুরছে। এটা গোছানো হয়ে গেছে, দাঁড়াও 1 মিনিট। আজকে যে হেয়ার ব্রাশটা এসছে ওটাকে উপরে সাজিয়ে রেখেছি, যে পিঙ্ক কালারের বক্সটা এসেছিলো ওটার বক্সটার মধ্যে ক্লিপগুলো রাখলাম। আর এই জায়গায় যে কনসিলার, তারপর তোমার ফাউন্ডেশন, পারফিউম, এই টুকটাক দাঁড়াও ঘুরিয়ে দেখাচ্ছি। এটা এত ওয়েট হয়ে গেছে না, এটা এখন আর ঘুরে রাখতে পারবে না। এখানে আরও ক্রিম, তারপর ওই ভিটামিন ই ক্যাপসুল, সিরাম বলতে যাচ্ছিলাম। এখানে রিমুভার, সানস্ক্রিন, এই টুকটাক জিনিসগুলো, সিরাম, তারপর লাইনার। আর বেশিরভাগটাই তো আমার প্যাকিং করা হয়ে গেছে, ওখানে গিয়ে লাগবে। এই যে ড্রয়ারটার মধ্যে আমি সোনার জিনিস এইভাবে খুলে খালে রেখে দিই। এখানে আংটিগুলো খুলে রাখা রয়েছে, এই যে। আর ওই পিঙ্ক বক্সটা যে ঢাকনাটা, তার মধ্যে সব ব্রাশগুলো রাখলাম, কাজলও আছে এখানে, লিপস্টিক, কম্প্যাক্ট, এই সব টুকটাক। আর একদম নিচটায় এখানে দেখাবো কি, দেখানোর মতো কিছু নেই। নিচে আর নিচে বসলাম না, এখান থেকেই দেখতে পাচ্ছ এইটুকুই গোছানো আছে, এর থেকে ভালো আর গোছাতে পারলাম না। নিচে বাজে এখন 8:40, অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, তোমাদের দেখালাম। তখন মনে হয় 5টা মতো বাজে, তখনও কিছু হয়নি। এই সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করে ফ্রেশ হয়ে বসলাম।
সিনটি পড়ছে। আর মামাকে বললাম একটু মোমো এনে দিতে, প্রচণ্ড মোমো খেতে ইচ্ছা করছে আর খিদেও পেয়েছে। আজকে ড্রেসিং টেবিলটা গোছানোর কোনো ইচ্ছাই ছিল না, যেহেতু ওই গোছগাছ করেছি, কিছু জিনিস পাউচে রেখেছি, তো ভাবলাম একবার একটু গুছিয়েই নিই। আর টুকিটাকি কয়েকটা ইয়ারিং নিয়েছি ছোট্ট একটা ব্যাগের মধ্যে, তোমাদেরকে দেখাবো, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন আর বের করতে ইচ্ছা করছে না, সারাদিন খাটাখাটনি, আবার কালকেও খাটাখাটনি আছে। কালকে শ্যাম্পু করবো, আজকে ভেবেছিলাম রাত্রেবেলা শ্যাম্পু করে রাখবো, কিন্তু গলার অবস্থা খুব একটা ভালো না। তারপর ভাবলাম যদি ঘুরতে যাবো, এমনি ঠান্ডা, তার উপর যদি আবার ঠান্ডা লেগে যায় তাহলে একদম শেষ, ঘুরতে গিয়ে কোনো মজাই করতে পারবো না। তো ওই জন্য আর শ্যাম্পু করলো না, কালকে সকাল সকাল সব কিছু করে নিতে হবে, কারণ আমাদের 3:30 থেকে 4টের মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে। হয়তো 4:10-15 হতে পারে বা 4:30ও হতে পারে, 7টায় ট্রেন আমাদের মোট কথা হাওড়া থেকে। তো এবার কিরে আবার উঠেছিস? ও বারবার শুধু ওর পড়তে বসলেই টয়লেট পায়। তো এখন মামা মোমো দিয়ে যাক, কতক্ষণ ওয়েট করি। আর কাজ করতে তো ইচ্ছাই করছিল না, ভালো শুয়ে বসে সময় কাটাই। এখন ফোনের এই ব্যাক কভারটা চেঞ্জ করব, এই কভারটা অনেকদিন আগেই এনেছিলাম, তো তোমাদের দেখিয়েওছিলাম। তো ঘুরতে যাবো তাই জন্য হলাম কি ফোনের কভারটাও চেঞ্জ করি, আমরাও ড্রেস চেঞ্জ করবো, তো ফোনেরটাও চেঞ্জ করি। ফোনেরটা এমনিতেও একদম খারাপ অবস্থা হয়ে গেছে। ট্রান্সপারেন্টের ওপরে যেই সব যতই কারুকার্য করা যাই নাও না কেন, যত দাম দিই নাও না কেন, সেই ইয়েলো হবে। ওরা বলবে ইয়েলো হবে না, হ্যান হবে না, তেন হবে না, কিন্তু সেই আলটিমেট ইয়েলো হবেই। চলো, অনেক বকবক করলাম, এখন একটু রেস্ট নিই, মামা মোমোটা দিয়ে যাক, তারপর দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের মোমো, এটা আমাদের রাতের ডিনার হয়ে যাবে। এতগুলো মোমো সিনটি আর আমি বসে বসে এখন টিভি দেখবো আর খাবো। আর একজন দেখো না বিছানাপত্র গুছিয়ে বসেছিল, দেখ মোমোটা দেখেছিস? আর এখানে ঠাকুরের প্রসাদও খাচ্ছিল। এখন আমি মোমোটা খাবো। আজকে 2 ধরনের চাটনি দিয়েছে, একটা লঙ্কা একটা ধনেপাতা। আর এই দোকানের স্যুপটা এত ভালো হয় খেতে, কি বলবো। চলো এরকম বেশি বকবক না করে খেয়ে নিই, তাই না? হাসি দেখো না। বাজে এখন 12টা। এই ঘড়িটা যদিও ফাস্ট আছে, 11:55, 5 মিনিট ফাস্ট আছে। ব্যাস, কালকে আমরা এই সময় ট্রেনে, এদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা যেহেতু মোমো তখন মামা দিয়ে যায়নি, মোমোটা দেবজিৎ দিয়ে গেছিলো, তাই তো বাবা? আমি আনতে যাইনি, তো আমি জানিও না। এখন অতনু বললো যে দেবজিৎ দিয়ে গেছিলো। তো মোমো খেয়েছি, অতটা স্যুপ ছিল দেখলে, এক বাটি স্যুপ আর মোমো খেয়েছি, তো পেটে আর একটু জায়গা নেই। আমি আজকে রাতে ডিনার করলাম। বাবা বাবা তোমার জায়গায় এসে শো। অতনু বউকে খেতে দিয়ে দিয়েছে আজকে, আগে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কালকে সকালবেলা বউকে নিয়ে যাবে, 8টা নাগাদ নিয়ে যাবে। তো আমি ভাবছি সকালবেলা একটু স্নান টান করিয়ে দেবো, নতুন জায়গায় যাবে। এবার আর ওই বাড়িতেও রাখছি না, মায়ের কাছেও রাখছি না, নতুন একটা জায়গায় পাঠানো হচ্ছে। জানি না কেমন কি থাকবে, এইবারের এক্সপিরিয়েন্স কেমন হবে। এইবারের এক্সপিরিয়েন্সটা যেরকমই হোক না কেন, মানে ভালো হলে তো আবার নেক্সট টাইম এখানে, আর নাহলে পরে আবার অন্য কোনো অপশান আমাকে ভাবতে হবে। জানি না কেমন হবে, হোপফুলি ভালোই হবে। অতনুর চেনা জানা, আর অতনুর কেন আমারও চেনা জানার মধ্যেই ভালো হবে। একদিকে কি বলো তো, বাচ্চা কাচ্চাকে অন্যের দায়িত্বে দিয়ে যাওয়া না, একটা মানে কি বলবো, নিশ্চিন্ত হয়ে যাওয়া নয়। একটা নিজের বাড়িতে যেরকমই থাকুক, যেখানে যেই কর্নারে ঢুকে বসে থাকুক, একটা নিশ্চিন্ত, কিন্তু অন্য জায়গায় দিলে পরে না একটা টেনশন কাজ করে, তুমি শান্তিতে ঘুরতেও পারবে না। বারবার চিন্তা মাথায় আসো ঠিকঠাক খেলো কিনা। ওকে বলেছে দুবেলা তোমার প্রপারলি খেতে দেবে, আর সকালবেলা আর সন্ধ্যাবেলা টুকটাক ওই স্ন্যাক্স খেতে দেবে, যেটা আমাদের বাড়িতেও খায় না, জানি না। আর ও ভাতটা খেতেই বেশি ভালোবাসে, ওই চিকেন স্টুটা দিয়ে ভাতটা খেতেই ভালোবাসে। ওর জন্য বিস্কিট আনা হয়েছে, তারপরে স্টিকগুলো হয় না, ওগুলো আনা হয়েছে। কোনোটাই ও খায় না। তোমাদের তো বললাম রয়্যাল ক্যানিং, পেডিগ্রি, ও কোনোটাই খায় না। তোমরা দেখেওছো ব্লগে, যে খাবার দিলে পরে ফেলে রেখে দেয়। চুলটা ঠিক নেই মা, ফেলে রেখে দেয়। ওই জন্য টুলটার বোতলগুলো পাপাকে দিয়ে আসো, হেল্প করে দিয়ে আসো। তো ওই জন্য এখানে তো কিছুই খায় না, জানি না ওখানে কি খাবে না খাবে, সব আপডেটই পাবো, তোমাদের সঙ্গেও শেয়ার করব। যাই হোক, আজকে ব্লগটা কন্টিনিউ করছি না। আজকে আর কি দেখাবো, আর তো কিছু করার নেই, আর ডাস্টিংও করার নেই, ঘরটার পরিষ্কার করানো, ঘরটা হয়তো অতনু পরিষ্কার করে দেবে, আমার ডাস্টিং করার নেই কিছু, কারণ 8টা 8:30 নাগাদ সব কিছু কমপ্লিট করেছি আমি। এখন আর এনার্জি নেই, প্রচণ্ড ঘুম পাচ্ছে, ব্লগটা এডিট করে শুয়ে পড়বো। কাল সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ আছে। গোছগাছ হয়ে গেলেও টুকটাক খুচুর খাচুর জিনিস রয়ে গেছে, যেগুলো নেওয়া হয়নি, সেগুলো নিতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি।
চলো আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, এবার বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টুংটাং যে আওয়াজটা হচ্ছে ওটাকে ইগনোর করো, কারণ অতনু বাসনপত্রগুলো গুছিয়ে রাখছে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।